বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছে। আপনাদের মাঝে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন এবং কথা এবং কাজে সব কিছুতেই যদি এই ভিডিওতে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে অল অপশানে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেবো তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর আজকে আমার ভিডিওটা এটা হচ্ছে যে প্রথম সেহরির রান্না করতেছি। আর আপনাদেরকে সবাইকে জানাই মাহে রমজানের, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আপনাদেরকে একটা দেখাচ্ছি কার্ড। আমার ছেলে, আপনাদেরকে দেখিয়েছিলাম আমার ছেলে আর্ট করতেছে, বড় ছেলে ওমরে, সেটা সুন্দর করে আর্ট করে দিয়েছে। আর আমি একটু কালার করেছি। এই মাহে রমজানের যে কার্ডটা দেখেছেন, এটা সুন্দর করে আমার ছেলে আগে আর্ট করে দিয়েছে আর আমি কালারিং করেছি। আর আপনাদেরকেও জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। আর আমি এটা রান্না করতেছি। আমি প্রথম সেহরির জন্য গরুর মাংস পাক করেছিলাম, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। আসলে আমার ভিডিও আপলোড দিতে একটু লেট হয়ে গিয়েছে, আমি সময় মতো ভিডিও আপলোড দিতে পারি নাই। মানে এই যে ঘর দরজা গুছানো গাছানো এগুলা দিতে দিতে আসলে রমজান অলরেডি 4টা চলে যাচ্ছে। আর আমি আজকে ফার্স্ট রমজানের যে ফার্স্ট সেহরি রান্না দেখাচ্ছি। আসলে কি করার, আর কোনো কিছু করার নেই। আস্তে আস্তে সব কিছু আপনার সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আসলে আমরা ইউটিউবার যারা আছি, আমরা কি করি না করি আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করি, না করলে ভালো লাগে না। আসলে আমরা যারা এখন কি করি, ইউটিউবে যারা কাজ করি, তারা যদি আমরা প্রতিনিয়ত যদি আপনাদের সাথে শেয়ার না করি, আসলে মনে শান্তি পাওয়া যায় না যে আমি আমার ভিউয়ারদের সাথে আমি আমার কাজগুলো শেয়ার করলাম না। আসলে তখন খুবই খারাপ লাগে। সেই জন্যই আপনাদের জন্যই এগুলো আমার ভিডিও করা, কষ্ট করা। তো আমি হাতে মাখি, আমি কিন্তু গরুর মাংস কিন্তু হাতে মাখি রান্না করি। আমি শিখেছি হাতে মাখা দিয়ে, আমি আমার বোনের কাছ থেকে শিখেছি। আমার এইভাবে গরুর মাংসটা পাক করা কিন্তু খুবই মজা হয়, খুবই টেস্ট হয়। আসলে সেদিন আমি গরুর মাংসটা পাক করে ভুল করেছি। আসলে রমজানে কিন্তু গরুর মাংস খাওয়া হয় না, আর আমার দুই ছেলে কিন্তু গরুর মাংস তেমন পছন্দ করে না। তারপরও রান্না করেছি, আপনাদের ভাইয়ের খুবই পছন্দ, সে কিন্তু খেতে পারে নাই এখন পর্যন্ত। আজকে দেখেন, আজকে 4 দিন হয়ে গিয়েছে এই গরুর মাংসটা খাওয়া হয় নাই, মানে গোড়াগুড়ি করতেছে। এরপরে আমি এখন রেখে দিয়েছি ফ্রিজে। তো আমি গরু মাংস একটু আলু দিয়েছি ছেলের জন্য, দুই ছেলের জন্য, যাতে আলুটা তারা খুবই পছন্দ করে। সবজির মধ্যে আলুটা তারা খুবই পছন্দ করে, আলুটা দিলে তারা একটু মাংস খায়, আর সেটার জন্যই দেওয়া। এইভাবে আমি রান্না করলাম সেহরির জন্য। এই তো প্লিজ কমেন্ট করবেন, লাইক দিবেন। আর এখন আমি আলুর চপ বানাবো। চপ বানিয়ে কিছু ডিপ ফ্রিজে রেখে দিব। আমি এইভাবে কি করে সেখানে গোলমরিচ দিয়েছি, গরম মশলা দিয়েছি, তারপরে পেঁয়াজ বেরেস্তা, এই সব কিছু দিয়ে আমি এভাবে কি করি, চপটা করি। একসাথে মাখিয়ে নিব। আমি এখানে আলুর চপও বানাবো, তারপরে পটেটো ফিঙ্গার বানাবো, পটেটো ফিঙ্গার। এখানে স্বাদ মতো লবণ দিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। কিছুটা নিয়ে নিয়েছি এই যে পটেটো ফিঙ্গার বানানোর জন্য, আর কিছুটা এইভাবে কাঁচামরিচ দিয়ে এখন মাখিয়ে নিব। সেটা আলুর চপ বানাবো। আলুর চপ বানিয়ে আমি ফ্রোজন করে রেখে দিব। আমি তো আপনাদেরকে দেখিয়েছি আমার কী ফ্রোজন করেছি। এটার মধ্যে আরও একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। পটেটো ফিঙ্গারের মধ্যে কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, আর একটু সয়াবিন তেল দিয়েছি, দিয়ে মাখিয়ে মতে নিব, যাতে যে শক্ত শক্ত যে আছে আলুর দানাগুলো সে না থাকে। এতো আমি রাত্রেবেলায় আপনাদের বাইরে বলেছি একটু হেল্প করার জন্য। দুই ছেলে ঘুমিয়ে পড়েছে, আমি আলুর চপ বানাচ্ছি আর ও পটেটো ফিঙ্গার বানানোর চেষ্টা করতেছে। সে বানিয়ে রাখে, তারপরে আমি লাস্ট মুহূর্তে একটু ঠিক করে রেখে দিই। এই যে আমার কাছে লাগে যে হচ্ছে না, সে আমাকে বলতেছে আমি বানাচ্ছি হচ্ছে না, তুমি কি করতেছো, তুমি আবার এটার মধ্যে আবার টাচ করতেছো। এইভাবে করে নিয়েছি। এই তো এখন পটেটো ফিঙ্গারগুলো একটু আমি কি করব, কুট করব, এই যে বেড ক্রামে কুট করে নিব।
আর চপগুলো এইভাবে রেখে দিব। এইভাবে রাখলে অনায়াসে আপনারা 1 মাস 2 মাস ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন আলুর চপ বানিয়ে, একসাথে আলুর চপ বানিয়ে। আর আমি আরেকটা ভুল করেছি, আমার যে আলু সিদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটার জন্য আলুটা লাসা মানে আঠালো আঠালো ভাবটা চলে গিয়েছে, সেটার জন্য একটু প্রবলেম হয়েছে, একটু ভেঙে ভেঙে গিয়েছিলো যখন আমি বানাই, অনেক কষ্ট হয়েছে। তারপর আরও বেশি মতে নিয়েছি, মতে নিয়ে তারপরে আমি বানিয়েছি। তো এইভাবে বানালাম। এখন আমি কি করব, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু প্রায় 10-15 মিনিটের জন্য, প্রায় 20 মিনিট রেখেছি ডিপ ফ্রিজে রেখে। যখন শক্ত শক্ত হয়ে গেছে তখন আমি জিপার বেঁকে রেখে দিচ্ছি। এভাবে রেখে দিয়ে আমি ফ্রিজে রেখে দিই। এটা মনে করেন রমজানের শেষ প্রস্তুতি এটা ধরতে পারেন, আমার শেষ প্রস্তুতি এটা। আর কোনো কিছু আর ইদানিং আর বানাবো না, আর যেটা বানাই সেটা তো আপনাদের সাথে শেয়ার করবো। আর ইদানিং যেগুলো ইফতারি আমি বানাচ্ছি সেগুলোই হচ্ছে সব প্রয়োজন করা, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহর রহমতে। আস্তে আস্তে সব কিছু যে শেয়ার করি আপনাদের সাথে। আর যারা আমার এই চ্যানেলটার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা অলরেডি আমার এই ভিডিওর সাথে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। এগুলো সব কিছু একটু শক্ত হওয়ার পরে যদি জিপারে রাখা যায় তাহলে একটার সাথে একটা লেগে যায় না আর ভাঙবেও না। প্রয়োজন করলে এভাবে করতে হয়। আর দেখবেন যাতে বাতাস না থাকে জিপারের ব্যাগে যদি বাতাস থাকে তাহলে কিন্তু প্রয়োজনটা নষ্ট হয়ে যাবে। তো আমি এভাবে করে নিলাম। এটা হচ্ছে সেহরির টাইমে আমি একটু উঠে আপনাদের সাথে একটু লাইটিংটা শেয়ার করলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। এই তো গরুর মাংস, তারপরে হচ্ছে শোল মাছ শিমের বিচি দিয়ে রান্না করেছিলাম। রান্না করে আমরা খাওয়া দাওয়া, দইও ছিল, খেয়ে দিয়ে তারপরে এখন আমি ছোলা বুট ভিজাচ্ছি। ছোলা বুট একসাথে অনেকগুলো ভিজিয়ে রেখে দিব, রেখে দিয়ে তারপরে সিদ্ধ করে এটা আমি প্রয়োজন করে রেখে দিব। এটা হচ্ছে সেহরির সময় আমরা খাওয়া দাওয়ার লাস্টে আমি সেটা ভিজিয়ে রাখতে হয়। ছোলা বুটটা যেভাবে ভিজিয়ে রাখলে কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে ওঠে। একটু ক্লিন করে নিব, একদম ক্লিন করে নিব, ক্লিন করে এভাবে ভিজিয়ে রাখবো আমি। সংসারের কাজ সব কিছু তো শেয়ার করা যায় না, সব কিছু শেয়ার করলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর দেখুন একটু সেহরির টাইমটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আজানের টাইমটা। এটা হচ্ছে সকালের দৃশ্য। আর সকালে এই দেখেন ফুলে অনেকগুলা হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গিয়েছে, পানিও শুকিয়ে গিয়েছে। উঠে দেখি পানি একদম শুকিয়ে গিয়েছে, সব কিছু ছোলা বুটে খেয়ে নিয়েছে। আর আমি ধুয়ে এখন আমি ছোলা বুটটা আমি সিদ্ধতে বসে দিব। এটা হচ্ছে প্রথম রমজান আমাদের রোজা মুখে আছে। আর প্রথম সেহরি তো দেখালাম কীভাবে আমি পার করলাম। আদা রসুন দিয়ে আমি আর লবণ দিয়ে আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে আর একটু, এটা হচ্ছে একটা টিপস, একটু বেকিং সোডা দিলে তাড়াতাড়ি ছোলা বুটটা ফুটে তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যায়। আর কিছু বাজার আপনাদের ভাইয়া নিয়ে এসেছে, তো চিলি সস, তারপরে হচ্ছে ম্যাঙ্গোর ফ্লেভারের যে শরবত পাওয়া যায়, ড্রিঙ্কস, এটা নিয়ে এসেছে। আমার ছেলে, বড় ছেলে পছন্দ করে, আর দেখা যাচ্ছে যে ছোটো ছেলেটা ম্যাঙ্গো ফ্লেভারটা পছন্দ করে না, অরেঞ্জ ফ্লেভারটা পছন্দ। যে ট্যাঙ্গের যে বোতলগুলো পাওয়া যায়, কৌটাগুলো পাওয়া যায়। এখানে টিস্যু নিয়েছে, লাল মরিচ নিয়েছে, 3 ধরনের মশলা নিয়েছে, চাট মশলা, চটপটির মশলা, মাংসের মশলা, এগুলো আমি নিয়ে এনেছি। আর ম্যাজিক যে মশলাটা পাওয়া যায় সেটাও, টিস্যু, তারপরে হচ্ছে লবণ, হুইল পাউডার, তারপরে হচ্ছে শুকনো মরিচ, তারপরে হচ্ছে মাঝে মাঝে আমি পাতলা খিচুড়ি করব, খিচুড়ির জন্য পোলাও চাল, তারপরে হচ্ছে পেঁয়াজ, এগুলো মোটামুটি কিছু বাজার রয়ে গিয়েছিলো, সেগুলো নিয়ে এসেছে। আর এদিকে হচ্ছে আমি পরের দিন সেহরির জন্য আমি চিকেনটাকে পাক করতে একটু মনে করেন যে কুরমার মতো রান্না করব। আমার 2 ছেলে দোয়া করবেন সবাই আমার ছোটো ছেলেটার জন্য, আমার 2 ছেলের জন্য দোয়া করবেন। ছোটো ছেলেটাও রোজা রাখতেছে, আসলে সব রোজাই রাখতেছে। আল্লাহর রহমতে কতমে তারাবিও পড়তেছে আমার 2 ছেলে, বাপ ছেলে মিলে তারা কতমে তারাবি পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে রোজা আসার পরে। আমি আমার ছেলেদেরকে তো আপনাদেরকে ব্লগে অনেকবার দেখেছি, আমার 2 ছেলে ইনশাআল্লাহ মাশাআল্লাহ
তারা নামাজ পড়ার চেষ্টা করে। আমি 5 ওয়াক্ত না পড়ে 3 ওয়াক্ত 4 ওয়াক্ত তারা এইভাবে পড়ার চেষ্টা করি আমি, আমার ছেলেরা যাতে নামাজ পড়ে আল্লাহকে ডাকতে পারে। আর এগুলো হচ্ছে আমি যে গরুর মাংস পাক করেছিলাম, দেখেছেন গরুর মাংস সবটি রয়ে গিয়েছে। আর এইদিকে হচ্ছে আমি চুলা বুটটাকে কিছু রান্নার জন্য রেখে দিয়েছি, আর 2টা জিপার বেগে আমি প্রয়োজন করে রেখে দিয়েছি। আমি 2-3 দিন যাবে সেই অনুযায়ী আমি রেখে দিয়েছি। আর কিছু চুলা বুট আমি এখন তো বুনে নিচ্ছি, রান্না করে নিচ্ছি ফার্স্ট ইফতারির জন্য। আমি চুলা উঠে যে রান্না করি, আসলে আমি মাংসের যে মশলাটা আছে সেটা শুধু ইউজ করি, একটু হলুদ ইউজ করি আর আদা রসুন, আর কোনো কিছু না। এইভাবে রান্না করলে আসলে আমার কাছে খুবই ভালো লাগে, আর এক্সট্রা কোনো মশলা অ্যাড করতে হয় না। এদিকে আমি সব কিছু প্রয়োজন করা যে আমার ইফতারিগুলো আমি রেখেছি সবগুলোই প্রায় 6-7 জাতের বের করেছি। এখন চিকেন বল, তারপরে চিকেন সসেস, আমি মনে করেন প্রথম ইফতারি তো সেই জন্য আমি আমার ছেলেরা যেটা পছন্দ করে সেগুলি বের করেছি। তারপরে হচ্ছে চিকেন নাগের যে সেটাও বের করি, সেটা যে করে রেখেছিলাম। এরপরে হচ্ছে চিকেন বল সেগুলো বের করেছি। এরপরে হচ্ছে ভেজিটেবল কাটলেট, তারপরে হচ্ছে চিজ কাটলেট, চিজ দিয়ে বানিয়েছিলাম কাটলেট করে, সেটাও বের করেছি যাতে আমার ছেলেরা পছন্দ করে। আর প্রথম ইফতারিতে যেন কোনো ত্রুটি না থাকে, আমি 6-7 জাতের ইফতারি বের করে আমার ছেলেদের জন্য করে দিয়েছি। বক্সে রাখলে কি হয়, বক্সের মধ্যে যখন রেখেছি তখন এই যে কাটলেটগুলা, চিজ কাটলেটগুলা সেগুলা কিন্তু শক্ত তেমন বেশি হয় না, সেই জন্য কিছু একটার সাথে একটা লেগে আছিল। আসলে তুলতে তেমন কষ্ট হয় নাই, যখন তুলেছি দেখা যাচ্ছে যে সুন্দর মতে কোনো কিছু ভাঙে নাই, ঠিক আছে। আর জিপারে রাখলে কিন্তু খুবই ভালো হয়। আর হচ্ছে চিকেন কিওর করেছিলাম আমি, এই যে কি বলে চিকেন ডুনারও বের করেছি। আমার ছোটো ছেলে এগুলো খুবই পছন্দ করে, তার খুবই শখ করে এগুলো খায়। চিকেনের যে কোনো জিনিস তার খুবই পছন্দ, শখ করে খায়, খুবই ভালো লাগে তার। সরি, আমার ফোন আসছিল সেজন্য ফোনের শব্দ হতে পারে। তো আমি এগুলো এখন বেজে নিব। আমি বেজে নিব না, এখন রেখে দেবো একটু রেস্টে, যে এগুলো একটু নরম যখন হবে, মনে করেন 20-30 মিনিট আগে বের করে দিলে তা হয়। আর আমার তো ওভেন আছে, ওভেনের মধ্যে মনে করেন কি প্রায় 10 মিনিট কি 15 মিনিট রাখলেই কি হয়ে যায়, এগুলো যে কি আছে আইস দিয়ে বাঁধে, আইসটা ছুটে যায়, ভালো হয়। আমি ওভেনের মধ্যে দিয়ে আমি এগুলো করে থাকি। আর এখন আমি বেসনের গুঁড়াটা করে নিয়েছি, বেসনের গুঁড়া করে তারপরে আমি বেগুনি করব। বেগুনের জন্য কি করেছি, বেসনের গুঁড়াটা করে নিয়েছি। বেসনের গুঁড়াটা আমি কি করি, বেসনটাকে যখন আমি সব কিছু মশলা টশলা দিয়ে রেখে দিই, তারপরে শুধু আদা রসুনটা দিয়ে তারপরে আমি করে নেই। ইনশাল্লাহ শেয়ার করবো আমি কি এই বেসনটা কীভাবে রেডি করে রেখে দিই, সেটাও শেয়ার করবো ইনশাল্লাহ। আর এদিকে আমি একটা সস বানাচ্ছি, টমেটো সস, তারপরে চিলি সস, সয়া সস দিয়ে। এটার মধ্যে আমি কি আছে চিকেন বল, যে চিকেন মিট বল, তারপরে হচ্ছে চিকেন সসেস, তারপরে হচ্ছে যে ডোনার বানিয়েছি চিকেন ডোনার, সেটা মধ্যে দিয়ে দিব। এভাবে এই সসটা দিয়ে খেলে অসম্ভব মজা লাগে খেতে, খুবই ভালো লাগে, খুবই ভালো। আমার ছেলেরা খুবই পছন্দ। আসলে আমার এগুলো সব কিছু হচ্ছে আমার ছেলেদের জন্য, আমার ছেলেদের যারা যে কিছু পছন্দ করে সব কিছুই আমি করেছি। এই দেখেন চিকেন নাগেট, তারপরে বেগুনি, এখানেও আছে মিট বল, তারপরে সসেস, তারপরে হচ্ছে ডোনার, এটা হচ্ছে কি কাটলেট, চিজ কাটলেট, তারপরে হচ্ছে ছোলা বুট, তারপর হচ্ছে চিকেন বল, এতো শরবত, খাজুর, এগুলো দিয়ে আমাদের প্রথম ইফতারি হয়েছে। আর কি বলবো, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।